বলছে আকাশের শোভা, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি অলি। হরিনামের শোভা তেমনি রে ভাই, যত ভকত মন্ডলী। আপনাদের আগমনে হরিবাসর পূর্ণ করে দিয়েছেন আপনারা। ফুলের মতো সুন্দর লাগছে ওই হরিবাসরকে। ধন্যবাদ জানালাম সবাইকে। ভালো ভালো গুণীজনের আবির্ভাব আসরে বসে আছেন আপনারা কীর্তন গান শ্রবণ করার জন্যে। মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে ভক্তগণ সঙ্গে করে খেলা করছেন। আপনাদের সামনে একটা নিবেদন রইল। সামনে যারা বসে আছেন খুব স্থিরভাবে বসে আছেন, দূরে যারা জায়গা পান নাই দাঁড়িয়ে আছেন, তাদের কাছে নিবেদন রইল কীর্তন চলাকালীন আপনারা কেউ কারোর সঙ্গে গল্প করবেন না। হরিনাম শুনতে এলে প্রণাম করে বসতে হয়, আর উঠবার সময় আবার প্রণাম করে উঠতে হয়। না না, কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে। মানে যিনি আমাদের এত সুন্দর হরিনাম দিয়ে জগৎকে উদ্ধার করলেন, তাকে প্রণাম না জানালে আপনার গোটা কীর্তন শোনাটাই ব্যর্থ হয়ে যাবে। এই জন্যে আপনাদের সামনে নিবেদন রইল, কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করে, যা নিতে এসেছিলেন ওটা না নিয়ে আপনি উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। কীর্তন শুনলে পুণ্য হয়, ভবপারের পথ পরিষ্কার হয়, কিন্তু যদি আপনি কীর্তনে আসরে কোনো কারণে গল্প করেন, আপনি পুণ্য বাদ দিয়ে উল্টোটা নিয়ে চলে যাবেন। আপনাদের সামনে নিবেদন রইল, স্বয়ং মহাপ্রভু দুটি বাহু তুলে নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। বেশ বেশ, খুব ভালো। তো এরকম করে বাহু তুলে আছে, মহাপ্রভুর ভাব সবাই বুঝতে পারে না। কে কে বুঝতে পারে? এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? বিচার করবেন আপনারা। বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, এক লরি বালিতে, আর চিনি আর বালি যদি মিশিয়ে দেওয়া যায়, তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? অনেকে মাথা নাড়ছেন, পারে না। একজন পারে, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে, এক ট্রাক বালিতে। যারা পিপিলিকার মতো গৌর ভক্ত, পিপিলিকার মতো গৌরী ভক্ত, যারা গৌর ছাড়া জানে না, যারা গৌরী ছাড়া জানে না, যারা গৌরগত প্রাণে হয়ে গেছে, যাদের গৌরীগত প্রাণে হয়ে গেছে, যাদের গৌরী বলতে একবার নয়ন ঝরে গো, যাদের গৌরী বলিতে একবার নয়নে ঝরে গো, একমাত্র তারাই গৌরীর ভাবে বুঝতে পারে, ভাবে বুঝতে পারে। সংসারের জন্য কেঁদো না মা, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। আজকের আপনাদের ক্যানিং এর আসর, এখানে একবার দাঁড়িয়েতে আমি, একজন ভদ্রলোক আমাকে এনেছিলেন 5 থেকে 6 বছর কি 7 বছর আগে। তো তারপর গৌর গোবিন্দের কৃপাতে এখন আমি সময় দিতে পারি না,
প্রচুর চাপ থাকে। 365 দিনের মধ্যে 320 দিন আমি বাইরে থাকি, এ সবাই জানে। তো এত চাপের মধ্যে থেকেও 3 বছর ধরে ছেলেগুলো চেষ্টা করে আজকে এই বছর প্রথম পেয়েছে। ক্যানিংয়ের একটি ছেলে আছে, খুব বড় ভক্ত, কীর্তন গান করায় চারিদিকে, কিন্তু কীর্তনে গান করার পর যে টাকা হয় সেই টাকাটা গোবিন্দ সেবায় লাগায়। সেই ছেলেটির নাম হচ্ছে নিতাই। ও এসে আমাকে দেখাও করেছে, বারে বারে ফোন করে, আমি ফোনে দেখে শুনেছিলাম কিন্তু দেখিনি। আপনাদের ক্যানিংয়ের আসরটা ঠিক যেন আমি মুর্শিদাবাদ নদিয়াতে গান করি সেরকম মনে হয়। সত্যিকারের বলতে কি, যখনই আমি ওই দিকটাতে সরে গেলাম একবারে, মানে ডায়মন্ড হারবারের দিকে, তখন কিন্তু গানের মডেলটা পুরো চেঞ্জ হয়ে গেল। আপনাদের সঙ্গে কোনো মিল নেই, একবারে পুরো মানে আমাদের যেমন যেখানে সেমন সেরকম করতে হয় আর কি। কারণ আমার প্রথম মুর্শিদাবাদের মাটিতে আমার প্রথম পা, পর্যায় গান করতে করতে আমি সারাটা, মানে আমি যখন ইউটিউবের মাধ্যমে হই নাই, তখন আমার অষ্টকালীন গান, পর্যায় গান, বড় গান, এগুলো শিখে শিখে আমি বড় হয়েছি স্টার্টিং সময়ে। তারপর যেখানে যেমন সেখানে তেমন, জসমিন দেশে যদাচারী, যেখানে যেমন সেখানে তেমন করতে হয় ভক্তদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য। তা আপনাদের কাছে নিবেদন রইল, ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করে করেছে, আমি একটু ডিস্টার্ব দেবো আপনাদের। একটু ডিস্টার্ব দেবো কি না, ছেলেগুলো সব তৈরি হয়ে বসে আছে, আমার কাছে গিয়ে বলল, দাদা এনেছি বড় কষ্ট করে, একটু আঁচল পাততে বলবেন ভক্তদের। তা আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম, ওই ছেলেগুলোর মুখের দিকে তাকিয়ে দেখবেন, কত কম বয়সের ছেলে, ওদের মুখের দিকে তাকিয়ে আপনারা কীর্তনের শেষে আমার ব্যক্তিগত কথা বলি, আমাকে 1 টাকাও দেবেন না, 1টা টাকাও দেবেন না, প্রণাম করবেন না, দূর থেকে নমস্কার করবেন, যেটা আমাকে দিচ্ছিলেন ওটা ওদেরকে দিন, আপনাদের অনেক লাভ হবে। কিন্তু তাই বলে যাই, যে যেমন এনেছেন পরিপূর্ণভাবে ভক্তি ভরে যথাসাধ্য অনুযায়ী ওদেরকে প্রাণ খুলে দান করুন। ছেলেগুলো 3-4টা ভাগে ভাগ হয়ে ধীরে ধীরে আপনাদের কাছে নেবে, কিন্তু হ্যাঁ দান করবেন, কিন্তু কান কিন্তু এখানে রাখবেন। সংসারের জন্য কেঁদো না, কাঁদিবে যদি তবে ভগবানের জন্য কেঁদো গো, ভগবানের জন্য কেঁদব গো। ছেলের জন্য কাঁদিবে, মেয়ের জন্য কাঁদিবে, মেয়ের জন্য কাঁদিবে। শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? তখন মনে মনে ভাববেন, যার জন্যে করি চুরি সে কিনা বলে আমায় চোর। চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জলে মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু সারাদিন কর্মের পর কেউ যদি হরির মন্দিরে গিয়ে একবার গৌর তোমার হলাম বলে, তাই গৌরী তোমার হলাম আমি বলে। এই সাউন্ডটা এত পাতলা করো না, একটু ভারী করো, ভারী করো, রিভার্বটা ফার্স্ট ক্লাস দাও, একটু ভারী করো। হরে কৃষ্ণ, এইদিকে এইটা একটু ভারী করো। জয় নিতাই। গৌর তোমার হলাম বলি, গৌরী তোমার হলাম বলে, কেউ যদি একবার কেউ যদি একবার নয়ন জলে বুক ভাসাতে পারে গো, কেউ যদি একবার নয়নের জলে বুক ভাসাতে পারে গো। চোখের জল পেলে ভগবান আরো খুশি হয়ে যায়। বাবা, ভগবানের জন্য যখন কাঁদবেন তখন দেখবেন চোখ থেকে জল পড়বে, সেই জলটা চোখের মাঝ দিয়ে পড়বে, সে জলটা স্পর্শ করে দেখবেন সে জলটা শীতল হবে, সে জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে না, মিষ্টি মিষ্টি ভাব লাগবে। তাই কৃষ্ণ বলে কাঁদতে হবে। আজকে মহাপ্রভু কি করছেন,
সুরধ্বনি তীর দিয়ে হরিনাম করতে যাচ্ছেন। সুরধ্বনি তীরে তীর মহাবিলসয়ী সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিলসয়ী সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে করে করতালি ধ্বনিত হরিধ্বনি আমার করি করতালি ধ্বনি তো হরি ধ্বনি করে করতালি ধ্বনিত হরিধ্বনি ধ্বনি করে করতালি করে ওজারে করে করতালি ধ্বনিত হরি হরি করে করতালি ধ্বনিত হরিধ্বনি আমার করে করতালি ধ্বনি তো হরি এই যে, ধ্বনি ও মায়েরা, যার যেমন ভাব তার তেমন লাভ। একজন বলছে ওই তোই আমার গোরা নাচ, আজ ওই তো আমার গোড়া আছে ওই তোই আমার গোরা নাচ। দেখো দেখো ওই তুই আমার গোড়া নাচে আমি দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোরা, দেখো হেমে দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া আছে আমি দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোরা নাচ। হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে ওই তুই আমার গোড়া নাচে একজন বলছে হ্যাঁ দণ্ড বাহু তুলে গোরা নাচছে, আরেকজন বলছে না না দেখো দেখো ওই তো গোরাই নাচে, ওই তো গোড়ায় নাচে ওই তো গোরাই নাচে। তো গোড়াই নাচে তরে যার শ্যাম নাচে বাইরে ও গোরাই নাচে। যারি অন্তরি যার শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে তরে যার শ্যাম নাচে বাইরে ও গোরাই ওই নাচে। দেখো অন্তরে যার সামনে নাচে বাজিরে গোড়ায় নাচে সুরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীর তীর মহাবিলসয় সমবয় বালক সঙ্গে আজ সুরধ্বনি তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে জোরে বলবেন রাধা রানী কি